বাঙালি নাকি সস্তা পেলে বস্তা ভরে, কথাটা একদম চরম বাস্তব কথা। এই কথার মধ্যে কোনো নড়চড় নাই। হাজার কথার মধ্যে নড়চড় পাবেন, কিন্তু মাগার এই কথার মধ্যে নড়চড় পাবেন না। আমরা ভাই বাঙালি বলে কথা। যাই হোক গা, আসল ঘটনা আপনাদেরকে বলি। তার আগে আপনাকে সালাম দিয়ে লই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভালো না থাকলেও ভালো দেখাইতে হবে, কারণ নিজে খারাপ থাকলে অন্যরা খুশি হবে। তাদেরকে তো আমি খুশি হইতে দিতে চাই না। সবসময় নিজেকে যত কষ্টই হোক না কেন হাসি খুশি রাখতে চাই। আর এই দুনিয়াতে নিজেকে বড় স্বার্থপর প্রমাণিত করতে চাই। এতদিন তো নিজেকে স্বার্থহীন মানুষ বলে প্রমাণিত করার চেষ্টা করছি বহুবার, কিন্তু সবাই আমার এটাকে দুর্বলতা মনে করছে। যাই হোক গা, এগুলা বইলা লাভ নাই। জীবনে যা কিছু পাইতে হয় নিজের যোগ্যতায় পাইতে হয়। মানুষ কেন জানি এটা বারবার ভুলা যায়। অন্যেরটা দেখে হিংসা করো না, নিজের যোগ্যতা নিজে গুছাও, নিজে সম্পূর্ণ তৈরি করো নিজেকে, তাহলে সবকিছুই পাবা। তো ভিডিও শুরুতে যা বলতেছিলাম সেটা হচ্ছে মানুষ সস্তা পাইয়া বস্তা ভরে। আজকে সকালবেলা তো আমি ঘুমেছিলাম, হঠাৎ করে আমার আম্মা কল দিয়েছে। কল দিয়ে বলতেছে মুরগি নাকি 120 টাকা কেজি বিক্রি করতেছে। এই কথা শুনে তো খুশিতে আমার চোখ কপালে উঠে গেছে। কি 170 টাকা 75 টাকা কেজি মুরগি আনে, আর সেই জায়গায় 120 টাকা? তাহলে তো মুরগি কিনতেই হয় আজকে। অন্য সব মুরগি মনে করেন না, ব্রয়লার মুরগির কথা বলতেছি। খুশির ঠেলায় আমার আম্মাকে বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তারপর আমার আম্মার সাথে আমার মেয়ে আর আমি চলে গেলাম বাজারে। যাইতে যাইতে গিয়ে দেখে মুরগি শেষ। 120 টাকা কেজি মুরগি পাইয়া মানুষ 1 ঘন্টার মধ্যে এমন কিনাই কিনছে, পুরো ফার্ম খালি করে ফেলছে। হয়েছে নি কাম। তারপর বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে যখন জিজ্ঞেস করছি ব্রয়লার মুরগির দাম কত, তখন বলতেছে ব্রয়লার মুরগির দাম হচ্ছে 155 টাকা কেজি, মানে 150 টাকা কেজি হলে আনা যেতে পারে। তারপর আর একটা ফার্ম ছিল, ওইটাতে জিজ্ঞেস করলাম যে কয় টাকা কেজি মুরগি, বলতেছে 140 টাকা কেজি। যেহেতু আমাদের পাশের ফার্মে 120 টাকা কেজি বিক্রি করছে, সেহেতু আমরা 140 টাকা দিয়ে বিক্রি করে ফেলতেছি। 120 টাকা কেজি যে মুরগিগুলো বিক্রি করতেছিল সেগুলো একটু অসুস্থ ছিল নাকি। যাই হোক, এগুলো তো আমরা জানতাম না। অনেক দিন ধরে আমার অনেকগুলো মুরগি কেনার কথা ছিল, কিনবো করে হাতে টাকাও হইতেছিল না, আর আনতেও পারতেছিলাম না। যেহেতু আজকে 140 টাকা কেজি ভালো মুরগি পাইছি, সেই জন্য প্রায় 23 কেজির মতো আমি মুরগি কিনে নিয়ে আসছি। এখন ভাবতে পারেন এতগুলো মুরগি আমি কেন কিনলাম? অবশ্যই তো একটা কাজ আছে, সেই জন্য আমার কেনা লাগছে। সেটা কি কাজ অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন আপাতত আমাকে এই ধরনের কমেন্ট কইরেন না। আমি যেদিন কাজটা করব সেদিন আপনাদেরকে দেখাবো, আপনারা সাক্ষী থাকবেন, সমস্যা নেই। কারণ আগে তো তেমন একটা ব্লগ করতাম না, আর আপনাদের কাছে তেমন একটা শেয়ারও করতাম না। এখন যেহেতু অনেকে বলতেছে আপু আপনার ব্লগ গুলা ভালো লাগে, একটু রেগুলার ব্লগ দিবেন, আপনার কথাগুলো ভালো লাগে শুনতে, আপনার সবকিছুই ভালো লাগে, সেই তো এখন মাঝে মধ্যে চেষ্টা করি ব্লগ দেওয়ার জন্য, কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য না খুব আলসামি লাগে। কেন জানি আমার ভিডিও এডিটিং করতেই ভালো লাগে না, আর ভয়েস ওভার তো দিতেও ভালো লাগে না। দিতে ভালো লাগে না এটারও একটা কারণ আছে, কারণ আমি সময় পাই না। আর দিনের বেলায় এত হইচই, এদিক দিয়ে হচ্ছে মাদ্রাসার পোলাপানে হইচই করে, ভয়েস ওভার দিতে গেলে প্রায় 12টার পরে গিয়ে ভয়েস ওভার দিতে হয়। 12টার পরে কেন জানি মুডই হয় না কাজ করতে। একবার যদি হাতে ফোনটা ওঠে তাহলে আমি নিজে রিলস দেখতে দেখতে কখন যে রাত পোহায় যায় বলতেও পারি না। আরোহীর যখন স্কুল ছিল তখনই ভালো ছিল, সবকিছু আমার টাইম মোতাবেক হইতো। এখন তো আরোহীর বন্ধ, যার কারণে সবকিছুতে আমার এলোমেলো হয়ে গেছে। আমার এক ভাইকে আমাদের আতা গাছে ওঠালো। অবশ্যই এগুলো আতা না, এগুলো হচ্ছে নোনা ফল, কিন্তু এগুলো আমরা আতা ফল বলেই থাকি। এই নোনা ফলগুলো এত পরিমাণে মিষ্টি হয়, অনেকদিন ধরে আমার আম্মা বলতেছে এগুলো চল পাইরা ফেলি, কারণ বাদুরে খেয়ে ফেলতেছে। একটু পাকলেই বাদুরে খেয়ে ফেলে, গাছ পাকায় একদমই খাওয়া যায় না। আমার আম্মা বলতেছে সবগুলা পাইরা ফেল, 2-1টা করে সবাইকে দিয়ে দিই। আমরা আবার একা কোনো জিনিস খাইতে পারি না, সবাইকে দেওয়ার মাঝে আনন্দ খুঁজে পাই। তারপর আতা টাতা পারার পরে চলে গেলাম, যে মুরগিগুলো আনছিলাম সেগুলো ফ্রাই করবো। আরোহীর বান্ধবীর মা বলেছিল এই পাখনাগুলা দিয়ে নাকি রানের মতো বানানো যায়। তো অবশ্য আমাকে একদিন দেখাইছিল, কিন্তু আমার মনে ছিল না। আজকে অনেকবার চেষ্টা করে এই যে পারলাম। অবশ্য এত ভালোভাবে পারি নাই, একটু থেতলাই গেছে, সমস্যা নেই। আমি এদিক দিয়ে চিকেন ফ্রাই করতেছিলাম, আর এদিক দিয়ে হচ্ছে আমার আম্মা তেলের পিঠা বানাইতেছিল। আজকে মুরগি ফ্রিজে রাখতে গিয়ে দেখে আমার আম্মা ওই কাঁঠালের দিনে যে কাঁঠাল রাখছিল সেই কাঁঠাল এখনো রয়ে গেছে। এই কাঁঠাল দিয়ে তেলের পিঠা বানাইছে, তেলের পিঠাগুলো জোস হয়েছিল, আর এই পাকনার ফ্রাই গুলো সেই মজা হয়েছিল। বাবার বাড়ি থেকে যখন আমার বাসায় আসতেছিলাম দেখলাম যে আকাশের মধ্যে সুন্দর একটা চাঁদ, খুব ভালো লাগতেছিল দেখতে। তো আমার আজকের ব্লগটা দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।